এই কি কুরিয়ার থেকে দিয়ে গেছে নাকি মাছ? হ্যাঁ, দেখি কি মাছ অর্ডার দিচ্ছিল দেখি। দিছিলাম আর হচ্ছে এটা কি বলে জানো, জানি বাইং মাছ, বাইং মাছ, এটা মজার মাছ। তুমি ভুনা খাইতে পছন্দ করো, তোমার জন্য আলু দিয়ে ভুনা খাইতে অনেক মজা লাগে আমার। এটা 2 কেজি দিছিলাম। এটা যে ভুনা পছন্দ করো তো, আর এটা কাটাকাটির ঝামেলা নাই। কি সুন্দর ফ্রেশ করে কাটতে দেয়, দেখছো? বললে তো এখন মানে শোনায় ঢং করো না, বুঝছো? আর এই যে কাটকিলা মাছ। কাটকিলা তোমার দেখো, তোমার এগুলা যদি বাজার থেকে নিয়ে আসতাম তাহলে তোমার প্রসেস করতে টাইম লাগতো না। আজকে বেশি অর্ডার দেই নাই মাছ, এই অর্ডার দিছি। আজকে বেশি দাও নাই? এই যে চিংড়ি, কাটকিলা আর বাইং, আর হচ্ছে এই যে পাবদা। পাবদাগুলো বড় বড় না? অনেক বড় বড়, ফ্রেশ একদম পাবদা, ফ্রিজের না কিন্তু, একদম ফ্রেশ। আচ্ছা মাছ কিভাবে অর্ডার দেবো? আছে যে কিছু, শুধু চিংড়িটা শেষ হয়ে গেছিল, আর এই যে বাইং, তুমি খাও বাইংটা, আর তারা বাইংটা আছে, আর এই যে কাঠখিলা শেষ হয়ে গেছিল। আর এই চিংড়ি মাছটা কি দিয়ে রান্না করবো জানো? আসো দেখা, আসো কি দিয়ে রান্না করবো দেখো। এই যে সবজি উঠায় নিয়ে আসলাম, ঠিক আছে? এই যে কি মানে কি বলে এটাকে, কলমি শাক, কলমি শাক, তারপরে আর এই যে মানে হচ্ছে পুঁই শাক। এই কয়েকটা নিয়ে আসলাম কেন জানো? এই যে মাথাটা কেটে দিলাম, এই জন্য এই যে কয়েকটা পুঁই শাক আর হচ্ছে এই যে কলমি শাক নিয়ে আসলাম বাগান থেকে, বুঝছো? আজকে তোমাকে এই যে পুঁই শাক দিয়ে চিংড়ি দিয়ে রান্না করে দিব, কলমি শাক দিয়ে। কেমন হবে বলো তো? মজা হবে না? মানে এই জন্য, মানে চিংড়ি মাছ শেষ হয়ে গেছিল, তো ভাবলাম যে যেহেতু কলমি শাক উঠাইতে হবে, তো এই জন্য চিংড়ি মাছ অর্ডার করছিলাম। চিংড়ি মাছের সাথে যে কটা বাইং অর্ডার করছিলাম। তো এখন আমি এগুলো রান্না করে তোমাকে খেতে দেবো, বুঝেছ? যাই রান্না করি। আমি অলরেডি রান্না বসাই দিচ্ছি। এই হচ্ছে আমার গাছে আলু শাক, আলু দিচ্ছি, সাথে আমি কয়েকটা কাঁঠালি দেখিয়ে দিচ্ছি। কাঁঠালি দিচ্ছি আমার অনেক পছন্দের। তো এই হচ্ছে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করতেছি। আমি পুঁই শাক আর কলমি শাকটা একসাথে দিয়ে দিচ্ছি, যেহেতু অল্প ছিল। আর এদিকে আমি আলুর সাথে হচ্ছে কিছু কাঁঠালের বিচিও দিয়ে দিচ্ছি। আলু এটাতে দিয়ে দিবা? এই নাগরা চিংড়িটা অনেক মজা লাগে। আমি এখন ম্যাক্সিমামই বেশি সময় আমি হচ্ছে এই চিংড়িটাই আনি। এই চিংড়িটা মোটামুটি লাউ, কুমড়ো বা শাক পাতা যাই দিয়ে রান্না করা হয় না কেন, মোটামুটি এটা মজাই লাগে। যদিও সবজির জন্য আর একটু ছোট চিংড়ি হলে ভালো হয়, বাট আমার কাছে এটাই একটু বেশি ভালো লাগে, যার কারণে আমি এটা আসলে বেশি অর্ডার করি। তো আজকে আসলে মানে শাকগুলো উঠাইতে দিচ্ছিলাম না, বাট ডেলিভারি ম্যান বললো যে আজকে চিংড়ি আসবে। তো ভাবলাম যে তাহলে শাকও মানে আমার কাটাকাটি দরকার, সেই জন্য আসলে আমি শাকটা কেটে চিংড়ি রান্না আজকে বসাই দিচ্ছি। কষিয়ে তারপর হচ্ছে এটা দিয়ে দিব, শাকটা দিয়ে দিব। আরিয়ান, তুমি খাবে না? এটা তো বাগানের সবজি। হ্যাঁ খাবো। বাগানের শাক এটা। হ্যাঁ খাবো তো।
এ অন্ধ, তুমি এটা কি করেছো? আচ্ছা দাঁড়াও 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 শোনা, এখানে একটা তো ছিল, এই যে আলিশা, এই যে আলিশা নাও, এখন এই যে এখানে আঁকাও, ঠিক আছে আলিশা? হ্যাঁ আসতেছি, হ্যাঁ আঁকাও, ঠিক আছে। দেখা গেল কতটুকু, মানে অনেক বেশি শাক দেখা গেল, তাই না রিয়ান? আর এখন হয়ে গেল একটু, মানে অনেক বেশি শাক ছিল, ভাবলাম যে অনেক বেশি মনে হয় হয়ে যাবে তরকারিতে, বাট এখন দেখেন একটু হয়ে গেছে। খুব ভালো এই হয়েছে, হচ্ছে অবস্থা। খুব ভালো হয়েছে। এখন একটু কষিয়ে দেন পানি দিয়ে দেবো। কেমন হয়েছে আজকে আমাদের হাতে লাগানো কলমি শাক আর হচ্ছে অনেক মজা লাগবে, অনেক মজা লাগতেছে, কিন্তু আমার একটু বিরক্তের কারণ হচ্ছে যে কাঁঠালের বেশি দিয়ে ফেলাই মুখে লাগলে খারাপ লাগে। আমি কাঁঠালের বেশি তোমার জন্য দিয়েছি, কাঁঠালের বেশি দিয়েছি আমি আমার জন্য। ঠিক আছে, কিন্তু আমার মুখে লাগলে আমার কেমন ধরে লাগে। তো তুমি দেখে খাবা। এই খাইটা পয়সা খাওয়া, এই যে এমনি নিয়ে যে ভাত দিয়ে একটু যে এমনি খাবো, হ্যাঁ যেরকম সাতটা পাবো, কাঁঠালের বেশি যায় মনে করো সাতটা। না, কাঁঠালের বেশি দেখে খাও, তুমি কি তো না দেখে খাবে না, তাই না? আর এটা তো ছোট জিনিস না যে বোঝা যাবে না। পয়সা খাওয়ার ভিতরে সাতটা একটু আচ্ছা, কাঁঠালের বেশি কথা বাদ দাও, এমনি তো মানে তোমার শাক কেমন লাগতেছে? অর্গানিক শাক, একদম হাতে লাগানো। লাগানো অনেক, তখন বললাম না অনেক মজা হবে, মজা হয়েছে তরকারি? অনেক মজা হয়েছে। ঠিক আছে, খাও। আমি কি কাঁঠালের বেশি তোমার জন্য দিছি নাকি? আরে কাঁঠালের বেশি তো অনেক মজা। আচ্ছা, তোমাকে ভর্তাই করে দেবো, যাও। ঠিক আছে ঠিক আছে, ভর্তাই করে দেবো, যাও। আজকে একটু নেই খাও ঢং, মানে কাঁঠালের বেশি খায় দেখে খায় না বলে। কি খাবা না? ও, আমি ভাবছি ভাতই খাবা না। আমি তো ভাবতেছি ভাতই খাবা না। ঠিক আছে, খাও তাহলে। হ্যাঁ, না আসলে মজার, আর একটু বেশি মজা লাগে নিজের হাতে লাগানো, এই জন্য, বুঝছো? ঠিক আছে, খাও। এই যে একদম ইয়া করছি, শুকনা শুকনা করে ফেলছি, একদম অল্প মশলায় রান্না করছি। ফোনটা একটু পরে দেখো, চা তো ঠান্ডা হয়ে যাবে। চা কেমন হয়েছে? এই যে দেখো, আমি এই ফুলের বাসটার মধ্যে, মানে এই ফুলগুলো আমি দিয়ে সারতে পারি না, বুঝছো কি? তোমার মেয়ে একটা 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 করে খেলতে 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 শেষ করে ফেলে। কেমনটা লাগে বলো? সারাক্ষণ মনে করো যে ঢং করো না, শুধু মেয়ের মানে সাপোর্ট দিয়ে দেওয়ার কথা। আর এই যে দেখেন, এই যে আরেকজন দেখেন, এই যে তোমার ছেলের দিকে তাকাও একটু, এই যে রেডি হয়ে বসে আছে, ও তোমার সাথে ঘুরতে যাবে, বুঝছো কি? ওর পড়া সব কমপ্লিট, এজন্য এখন বলতেছে আমি একটু বাবার সাথে ঘুরে আসি। কি সুন্দর করে রেডি হয়ে বসে আছে, দেখছো? মানে কোন জায়গার মানে পোলাপান আছে, আর কোন বাবা মা এটা মেনে নিবে যে কাল এক্সাম আর আজকেও এখন বাইরে বের হবে, একটু ঘুরতে যাবে? যদিও সব কমপ্লিট, তাতে কি, তাই কি বাইরে যেতে হবে মানে বলো তো? না, তুমি কি এগুলো আসলে ভুল দেখো না? সবসময় এত সাপোর্ট দিয়ে কথা বলো, আমার কিন্তু মেজাজ খারাপ হয়, বুঝছো কি? মানুষ বুঝছো কি, মেয়ে মানুষ নাকি বাসায় থাকে, বাইরে একটু যাইতে। আল্লাহ আল্লাহ। সে আইসা মরিয়মের মতো বলি আল্লাহ আল্লাহ। মানে কালকে এক্সাম তোমার, এটা কি মানে তোমার কি এটা মনে পড়তেছে না? আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুরে আসবে। কি একটা অবস্থা, আল্লাহ। এখন বাজে রাত 8টা।
ঢঙ্গের আলাপ। আমাদের একটু স্বাধীনতা দরকার আছে। হুম, স্বাধীনতা বেশি দিও না আবার। বেশি কেউ কি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়, তোমার সাথে আমরা বাপ বেটা আড্ডা দিই। হুম, ভালো, গুড। বুঝতে পারছো? বুঝলাম। নো টেনশন, টেনশন করতে হবে না তো। বাপেরও বন্ধু নাই আর ছেলেরও বন্ধু। বাপ বেটাই বন্ধু তোমরা। যাও, একটু যদি যাও তাহলে একটু তাড়াতাড়ি যাও, আবার তাড়াতাড়ি ফিরে আসো, যাতে ও আসে আবার আবার আরেকটু মানে আরেক ঘন্টা রিভিশন দিতে পারে, দিয়ে তারপরে ঘুমাইতে পারে, ঠিক আছে? আচ্ছা। আরিয়ান, ওকে, তুমি সবাইকে আল্লাহ হাফিজ বলে দাও আজকে। চলো, আরিয়ান। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এই সাদ্দাম আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ।